ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, খালি নেই ট্রেনের ছাদও। মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তি। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাস চাপায় অটোরিকশার চালকসহ ৩ যাত্রী নিহত। বিভিন্ন জায়গায় সড়কে ঝরল আরও ৭ প্রাণ। পবিত্র হজ আজ লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফার ময়দান। সৌদি সহ বিভিন্ন দেশে কাল উদযাপন হবে ঈদুল আজহা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদে ট্রেনে করে ঘরমুখী মানুষের চাপ থাকলেও নেই ভোগান্তি। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বৃহস্পতিবার সকাল থেকে উপচে পড়া যাত্রী নিয়ে নির্দিষ্ট সময়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। গত ২৬ মে যারা ট্রেনের আগাম টিকিট কেটেছেন তারা আজ ট্রেনে করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। পরিবার পরিজন নিয়ে সবাই ছুটছেন বাড়ির পানে। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল সহ এবারের ঈদ যাত্রায় সর্বমোট ৫৫ জোড়া বিশেষ ট্রেন দেশের বিভিন্ন গন্তব্য ছেড়ে যাচ্ছে। দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে সকালে ৭:৩০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় তিস্তা এক্সপ্রেস। ৮:৩০টায় লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় লালমনি এক্সপ্রেস। ঘরমুখী মানুষের নিরাপত্তায় রেলওয়ে স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও তাদের সামনেই যাত্রীরা ট্রেনের ছাদে চড়ছেন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত দেখা দিয়েছে ১০ কিলোমিটারের থেমে থেমে যানজট। ভোগান্তিতে ঈদে ঘরমুখী যাত্রীরা। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের বেশ কয়েক জায়গায় গাড়ি বিকল হওয়ার কারণে দীর্ঘ এলাকা জুড়ে যানজটে ঘরমুখী মানুষ চরম দুর্ভোগে। পুলিশ জানায় হঠাৎ মহাসড়কের অতিরিক্ত যানবাহনের চাপে যমুনা দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিকমতো যেতে পারছে না। এদিকে সকাল থেকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকা ও ভোগড়া বাইপাস থেকে সালনা ৩ কিলোমিটার, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও এর আশপাশের ৫ কিলোমিটার এলাকায় যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজট তৈরি হয়। দর্শক, এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি কথা বলছি তার সাথে। রাব্বি, বাড়ি ফেরার খবর জানাবেন, ভিড় কেমন দেখছেন? ব্যাপক সেবা বিভিন্ন কাউন্টার পরিদর্শন করছেন। যাত্রীদের যে যাত্রীদের পদ্ধতি যাত্রী কিনা যখন করতে পারছে কিনা সেই বিষয়গুলো কিন্তু সদরে হয়েছে। বিশেষ করে একটা বিষয় যে আপনি জানেন যে প্রতিবারই ঈদ যাত রাখতে কিন্তু মানুষের ভোগান্তি তৈরি হয়। বাকি কেস থাকে বা বাকি অভিযোগ, এই ধরনের অভিযোগ কিন্তু আসলে প্রতিবাদ শুরু থাকে। এবারও আসলে এই ধরনের অভিযোগ অভিযোগ আছে। তারপরেও আসলে তারা এই ধরনের এই কষ্ট গান করে আসলে তার পরিবারের কাছে যেতে পারায় তারা ভালো খুশি। তারা বলছে আমরা আমাদের পরিবার এই কষ্ট থাকতে থাকি যদি পরিবারের সাথে সুন্দরভাবে পৌঁছাতে পারি। তারপরেও কিন্তু আসলে যাত্রীদের যে ভোগান্তি সেটা কিন্তু দেখতে মানুষের। রাব্বি, আপনি সেখানেই থাকুন, পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা সংযুক্ত হব। ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাস চাপায় নিহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী। এছাড়া বিভিন্ন জায়গায় সড়কে প্রাণ হারিয়েছেন আরও ৭ জন। ভোরে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের উপজেলার বাঁশবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশার যাত্রী আবুল কাশেম, অটোরিকশা চালক সোহাগ মিয়া ও ফেনীর দক্ষিণ ফরাদনগর এলাকার আবুল খায়েরের ছেলে নুরুল আলম। পুলিশ জানায় অটোরিকশাটি কুমিল্লার কোম্পানিগঞ্জ যাওয়ার পথে বাঁশবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার চালক সহ ৩ জন নিহত হন। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে। তথ্য প্রযুক্তি খাতে ১৪,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে এগিয়ে চলার আগেই মুখ থুবড়ে পড়েছে হাইটেক পার্ক। বিগত সরকার পালিয়ে গেলে লুটপাট ও ভাঙচুর করা হয় প্রকল্পটিতে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিনিয়োগকারীরা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তা নিশ্চিত সহ ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার করা গেলে আবারও ঘুরে দাঁড়াবে প্রকল্পটি। পরিতোষ চৌধুরী আদিত্যকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। আইটি খাতে কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে দক্ষ মানব সম্পদ সৃষ্টির বিকল্প নেই। আর এই লক্ষ্যে ২০১৭ সালে রাজশাহীতে পদ্মাপাড়ে ৩৪৩ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় হাইটেক পার্ক।
প্রকল্পের উদ্দেশ্য ছিল দেশি বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টি করা। তবে সেই লক্ষ্য খুব একটা পূরণ হয়নি প্রকল্পটিতে। গত 5 আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনকালে জনতার রসানলে পড়ে শেখ হাসিনার আমলের সাদা হাতি হিসেবে পরিচিত এই প্রকল্প। তবে এতে সাধারণ উদ্যোক্তারা আর্থিক ক্ষতির শিকার হন, এমনকি বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান। তারা আশায় ছিলেন পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি সাহায্যে ঘুরে দাঁড়াতে পারবেন, কিন্তু নানাভাবে যোগাযোগ করেও সরকারি কোনো সহায়তা পাচ্ছে না তারা। এখানে গ্লাস থেকে শুরু করে কম্পিউটার, ডেস্ক, টেবিল, কার্পেট, ইভেন উপরের যে সিলিং, ইন্টেরিয়র সব কিছুই নষ্ট হয়। নিজের চোখে দেখেছি যে আমাদের সামনে দিয়ে সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে। সিম্পল একটা কাগজ পর্যন্ত তারা নিয়ে যাচ্ছে, যে সেটা দিয়ে তারা চুলা জ্বালাবে। যা ছিল সবগুলোই লুট হয়ে গেছে। তো লুট হওয়ার পরে হাইটেক পার্ক কর্তৃপক্ষ তদন্ত করেছে, একাধিকবার তদন্ত করেছে। তারা 32 কোটি টাকার মতো তদন্ত দেখিয়েছে এবং অর্থ মন্ত্রণালয় পাশও করেছে। বাট আমরা আজকাল করে কিন্তু এখন পর্যন্ত আমাদের ক্ষতিপূরণের টাকা পাইনি। একই তদন্তকারী কর্মকর্তা কিন্তু 3বার তদন্ত করেছেন। অফিস অলরেডি তালা লেগে গেছে, কোনো কর্মচারীদের আমরা বেতন দিতে পারছি না, তারা বেকার হয়ে গেছে। হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুতই অর্থ সহায়তার আশ্বাস দেন তারা। যদি অর্থ বিভাগ যদি আমাদেরকে বলে যে হাইটেক পার্কের নিজের অর্থায়নে বেসরকারি যে ক্ষতিগুলো হয়েছে, ব্যক্তিগত ক্ষতি হয়েছে, ওদিক থেকে দেয়া হোক, তাহলে আমাদের কোনো নেই। কিন্তু আমরা যদি বেসরকারি কোনো বিনিয়োগকারীদের যে ল্যাপটপ চুরি হয়েছে, তার ফার্নিচার নষ্ট হয়েছে, তার ক্ষতিপূরণ দাও, ওরা যদি আমাদের কাছে লিখিতভাবে দেয়, তাহলে আমরা অডিট থেকে বাঁচবো, আমাদের টাকা রিলিজ করা আমাদের কোনো সমস্যা নেই। দেশের অর্থনীতিকে সঠিক ট্র্যাকে ফেরাতে বড় ভূমিকা রাখতে পারে তথ্য ও প্রযুক্তি খাত। তাই এই ব্যাপারে সংশ্লিষ্টদের নজর দেওয়ার দাবি জানিয়েছে উদ্যোক্তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান। সূর্যোদয় পর্যন্ত মিনায় অবস্থানের পর ফজরের নামাজ শেষ করে মুসল্লিরা সমবেত হচ্ছেন আরাফার ময়দানে। সেখানে অবস্থান করে ইবাদত বন্দেগীতে দিনটি কাটাবেন তারা। দুপুরের পর মসজিদের নামেরায় শুরু হবে হজের খুতবা। এবার পবিত্র হজের খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শাইখ সালেহ বিন হুমাইদ। খুতবার অনুবাদ বাংলা, ইংরেজি, চীনা সহ 34টি ভাষায় সম্প্রচার করা হবে। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ আদায় না করেই মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন সবাই। সেখানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। সন্ধ্যা থেকে সারা রাত মুজদালিফায় অবস্থানের পর কাল মিনায় গিয়ে পশু কুরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা। আগামীকাল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপন হবে ঈদুল আজহা। নিরাপত্তার স্বার্থে ইরান, আফগানিস্তান, মিয়ানমার সহ 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আরও 7টি দেশের নাগরিকদের উপর আংশিক ভ্রমণ সীমাবদ্ধতা আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। আগামী সোমবার থেকে এই নির্দেশ কার্যকর করা হবে। ট্রাম্পের স্বাক্ষরিত এই ঘোষণাপত্রে কিউবা, লাউস সহ আরও 7টি দেশের নাগরিকদের উপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হোয়াইট হাউস থেকে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যথাযথভাবে যাচাই বাছাই করা সম্ভব নয় বলেই এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার দেয়া হবে না। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে চায় এমন কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞার এই তালিকা পুনর্বিবেচনা করা হতে পারে এবং পরিস্থিতির উন্নতি হলে তালিকা থেকে কোনো দেশকে বাদ দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।